যদি আমরা এনকোয়ারিতে আমরা সন্তুষ্ট যদি না হই বা সঠিক বিচার না পাই তাইলে আমরা এটা নিয়ে আমরা কেস করব। কথায় বলে সবকিছুরই একটা সীমা থাকা দরকার, কিন্তু সীমার চূড়ান্ত সীমা পার করে দেখিয়ে দিলেন দুর্নীতি কাকে বলে কিভাবে করতে হয় তার জ্বলন্ত উদাহরণ সাক্ষী হয়ে রয়েছে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের এই বিরলতম ঘটনা। গ্রামের মধ্যবর্তী অর্থাৎ একটি ওয়ার্ডের বাড়িঘরের মধ্য দিয়ে তারপর পিডব্লিউডি সড়ক বেয়ে যে ছোট্ট একটি কাঁচা ড্রেন গেছে, সেই ড্রেনের স্বল্পমাত্র কর্মী দিয়ে অর্থাৎ প্রথম দিকে 5 জন এবং পরবর্তীতে আজ মাত্র 2 জন শ্রমিককে দিয়ে কুদাল দিয়ে সামান্য পরিষ্কার করে প্রায় 1,08,000 টাকা আত্মসাৎ করেছেন, এমনটাই অভিযোগ করলেন স্থানীয় ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের স্বামী প্রকাশ্যে সাংবাদিকের ক্যামেরার সম্মুখীন হয়ে। ইতিমধ্যেই গোটা বিষয়টা নিয়ে বারবার সংবাদ প্রকাশিত হয়েছে। পঞ্চায়েতের বিরোধী দল অর্থাৎ সিপিআইএম থেকে এই পঞ্চায়েতে 5 জন সদস্য নির্বাচিত হয়েছেন। পঞ্চায়েত সদস্য অর্থাৎ সিপিআইএম থেকে যিনি নির্বাচিত হয়েছেন ওনার স্বামী শাহেদ আলী আজ একান্ত এক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন যে বিগত দিন যাদের হাতে কুদাল দিয়ে রেগার শ্রমিক হিসাবে দাবি করেছেন ওনারা এই ড্রেনে কাজ করেছেন, শাহেদ আলী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন প্রশাসনের কাছে গোটা বিষয়টা আমরা অবগত করেছি, যদি তারা এই ড্রেনে কাজ করছে কোনো ফুটেজ কোনো তথ্য তারা দিতে পারেন তাহলে ওনারা যে কোনো শাস্তি মেনে নেবেন। কিন্তু শাহেদ আলী বলেন ওনার কাছে প্রমাণ আছে, এর আগে বাগান থেকে যে সমস্ত 5 জন লেবার এই ড্রেনে এনে কাজ করা হয়েছে তাদের একটি সাক্ষাৎকার তিনি ক্যামেরাবন্দি করেছেন এবং আজ পুনরায় 2 জন বাগানের অর্থাৎ বহিরাগত বাগান শ্রমিক 2 জন লেবারকে দিয়ে আজ আবার পুনরায় কাজ করিয়ে ইঞ্জিনিয়ার ইনকোয়ারিতে বা প্রশাসন ইনকোয়ারিতে আসলে যাতে কাজ হয়েছে সেটুকু প্রকাশ্যে আসে, তার জন্যই ঘটনাটা ধামাচাপা দিয়ে প্রায় 1,08,000 টাকা আত্মসাৎ করার সম্পূর্ণ পরিকল্পনা করা হয়েছে। তাই তিনি গোটা বিষয়টা ডিএম এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিওর দৃষ্টি আকর্ষণ করেছেন। গোটা বিষয়টা ঊর্ধ্বতন আধিকারিকদের বারংবার তারা জানিয়েছেন। তিনি আরও বলেন উপযুক্ত তদন্তক্রমে যদি এ ধরনের আত্মসাৎ দুর্নীতি বন্ধ না হয় তাহলে ওনারা মামলা করতে প্রস্তুত। কি বলছেন সিপিআইএম থেকে নির্বাচিত হওয়া পঞ্চায়েত সদস্যের স্বামী শাহেদ আলী শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। আচ্ছা, কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে গিয়া আমরা ভগবাননগর যে গাঁও পঞ্চায়েতটা এটা জুটে বিজেপি কংগ্রেস জুটে করছে, তো করার পরে যে বর্তমানে যে খাজগুলো হইতেছে খুবই দুর্নীতি চলে এই খাজের মধ্যে। আর এই যে ড্রেনটা এই ড্রেনটাতে বিগত কয়েকদিন আগে খাজ হয়েছিল, এটা খুব বাজে খাজ হয়েছে। হওয়ার পরে আমরা ভিডিও কাছে আমরা জানাইছি। আর এখানে কি কাজ হয়েছে এই ড্রেনটার মধ্যে? এই ড্রেনের খাজ, নালার খাজ কে করছে কাজটা? এটা খাজটা পঞ্চায়েত থেকেই করছে। অথচ আর আমরা মানে এটা কি রেগার কাজ না পিডিএফ এফএফসি? এটা রেগার খাজ। রেগার খাজ হয়েছে এখানে আমরা বক্তব্য বলে যে এখানে শ্রমিক মানুষ গরিব মানুষ আছে, আমার ওয়ার্ডের মানুষে করতো। এখানে আমরা ওয়ার্ডের কোনো মানুষ কাজ পাইছে না, এখানে করছে বাইরা মানুষ দিয়ে 5 জন মানুষ দিয়ে তারা বাইরা মানুষ। বাইরা বলতে কোন জায়গার বাইরা? এরা এই দেওরা গাছবার বুয়া ফাটার এরা লেবার বাগানি, এরা বাগানের শ্রমিক দিয়ে কাজ করাইছে আপনার পঞ্চায়েতের রেগার কাজ। রেগার খাজ এটা কি আইনত আছে? এটা তো আইনত নাই। আচ্ছা, তো 5 জন দিয়ে কাজ করাইছে, তারা 5 জন দিয়ে কাজ করাইছে। আচ্ছা, এরপরে তারা একটা নিউজ বানাইলো, দেখলাম নিউজে যারা বা এই হাতে কোদাল নিয়ে দাঁড়িয়ে দাঁড়াইছে এরা ভুয়া নাম উঠানি হয়েছে, কিন্তু বাইরা শ্রমিকের খাস করছে আর নাম দেওয়া হয়েছে এরা, কিন্তু এরা যারা নিউজের সামনে আনা হয়েছে এরা কিন্তু কোনো খাস করছে না। আচ্ছা, তো আজকেও কি এখানে কাজ হয়েছে? বর্তমানে আজকে আমরা দেখলাম যে বাইরা 2 জন বাগানে 2 জন লেবার দিয়ে তার কাজ চলে আজকে ওই ড্রেনের কাজ আবার করাইতেছে, সেম এই ড্রেনের কাজ। আচ্ছা, এই যে ড্রেনে কত টাকা স্যাংশন জানেননি? প্রায় ম্যাক্সিমাম 1,08,500 এরকম হইল। সর্বমোট 7,000 কাজ হয়েছে, তার মানে এই ড্রেনে আপনার বক্তব্য মোতাবেক 7 কি 8,000 এর বেশি না। বাইরের লোক দিয়া? বাইরের লোক দিয়া। তার প্রমাণ আপনাদের কাছে আছে? আমার কাছে একদম 100% আমার কাছে প্রমাণ আছে। আচ্ছা, তো এটা কি আপনারা ডিএম ভিডিও ধরে জানাইছেন? আমরা ভিডিও আমরা জানাই। কোনো ইনকোয়ারি হইছে নি? কোনো ইনকোয়ারি আমরা এর মধ্যে শুনছিলাম যে ইঞ্জিনিয়ার সাহেব আইছিল, আইএসআর তাই না দেখিয়া এত গুরুত্ব দিছে না, কইছে ঠিক আছে এটা আমরা আবার দেখমু। আচ্ছা, ঠিক আছে। আপনার ওয়াইফ কোন দল থেকে নির্বাচিত হইছে? সিপিএম পার্টিতে। আচ্ছা, কয়জন এই পঞ্চায়েতের সিপিএম এর সদস্য? 5 জন। এটার বিরুদ্ধে আপনারা প্রশাসনকে জানাইছেন, ডিএমরে জানাই ভিডিও, এখন লাস্ট পদক্ষেপ কি হইব? ইনকোয়ারি করো, ইনকোয়ারি মোতাবেক এটা পেমেন্ট দেওয়াও। আর কথা হচ্ছে যে আমরা চাই আমরা ওয়ার্ডের শ্রমিকরা কাজ পাইতো। যদি আমরা ইনকোয়ারিতে আমরা সন্তুষ্ট যদি না হই বা সঠিক বিচার না পাই তাইলে আমরা এটা নিয়ে আমরা কেস করব। তো ওইখানের যে জিআরএস যিনি রেগার দায়িত্বে আছেন ওনার নামটা কিটা? জয়কান্ত দেবনাথ। আচ্ছা, এই পঞ্চায়েতের সেক্রেটারির নাম কি? সুলেখা বাউরি। আচ্ছা।